প্রিয় দর্শক, আমি এখন আঁকার চেষ্টা করছি একটি শীতকালের দৃশ্য। আমি প্রথমেই পেন্সিল দিয়ে কিছু দাগ টেনে নিচ্ছি একদম হালকা করে। প্রিয় দর্শক, এখন আমি ঠিক এই খানটা দিয়ে একটা দাগ টানছি বাঁকা করে। এই বাঁকা দাগটা দিয়ে আমি এখন একটা গাছ আঁকার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি পৃষ্ঠাটির নিচে আরেকটা কাগজ দিয়ে নিলাম যাতে আমার ছবি আঁকার ছাপটি অপর পৃষ্ঠায় না পড়ে। প্রিয় দর্শক, আমি এবারে কালো কালারের আর্ট ব্রাশের মার্কার পেনটি দিয়ে এই দাগগুলো হাইলাইট করে দিচ্ছি। এবারে সবুজ কালারের আর্ট ব্রাশের মার্কার পেনটি ব্যবহার করে আমি দূরের সবুজ আঁকার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এবারে আমি আঁকার চেষ্টা করছি একটি সরষে ক্ষেত। প্রিয় দর্শক, শীতকালের অন্য একটি সৌন্দর্য হচ্ছে শীতকাল যখন আসে তখন গ্রাম বাংলার ক্ষেতগুলো সর্ষে ফুল দিয়ে ভরে যায়। হালকা একটু ছায়া এঁকে দেওয়ার চেষ্টা করি। এখন আমি প্যাস্টেল কালারের টিয়া কালারটা ব্যবহার করে এবং গ্রিন কালার সহ আরো কিছু আনুষঙ্গিক কালার ব্যবহার করে রাস্তার দুই ধারের দুর্বা ঘাসগুলো এঁকে দিচ্ছি। এখন আমি গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আঁকছি গ্রামের মেঠো পথ। এবারে যে দূরের সবুজ পরিবেশটা আমি মার্কার দিয়ে এঁকেছিলাম সেগুলোর সাথে মোম রঙের সবুজ কালার আর টিয়া কালারটা একটু ম্যাচ করে দিচ্ছি আর কি। অ্যান্ড নাও আমি এখন হাইলাইট করে দিচ্ছি কালো কালারের আর্ট ব্রাশের মার্কার পেন দিয়ে দূরের সবুজ পরিবেশটা যে এঁকেছিলাম সেটা। প্রিয় দর্শক, এবারে আমি আঁকছি শীতকালে শুকিয়ে যাওয়া নদী। এবারে আমি আঁকছি নীল আকাশ। প্রিয় দর্শক, নদী শুকিয়ে গেলে নদীর মধ্যে আস্তে আস্তে চর জাগে। আমি সেরকম কিছু একটা এঁকে দেওয়ার চেষ্টা করছি এখন। জাস্ট ট্রাই।
প্রিয় দর্শক, ছবি আঁকার ফাঁকে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই কথাটা আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ছবি আঁকাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দুমাত্র যদি আপনাদের মনে একটু আনন্দ দিয়ে থাকে আমার ছবি আঁকাগুলো, তবে আমার ছবি আঁকাগুলোতে একটা লাইক দিন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, অল অপশনের বেল আইকনটি প্রেস করে, যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছবি আঁকাটি দেখার জন্য, এবং আপনাদের সবাইকে আবারও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।